আসসালামু আলাইকুম দর্শক। ফাইনালি হাঁসের বাচ্চা আমার প্রথম ইনকিউবেটরে এবং আমার এটা প্রথম হ্যাচিং। তো দর্শক, এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটা লাইক এবং শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে অনেক ধরনের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। আমার যত অভিজ্ঞতা সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আর অনেকে আছে ভিডিওটা সম্পূর্ণ না দেখে অনেক মন্তব্য করেন। আসলে ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা ত্রুটি আপনাদের ভিতরে থাকবে, এই জন্য ভিডিও সম্পূর্ণ করবেন। আর আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদের শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনার ভিডিওটা দেখে দেখে আপনাদের কাজগুলো করতে পারবেন। তো দর্শক, সর্বপ্রথম যখন বাচ্চা আপনারা ফুটাবেন, তারপরে অবশ্যই আপনাদেরকে এই বাচ্চাটাকে 24 ঘন্টা পরে আপনাকে হাঁসের বাচ্চা হোক এবং মুরগির বাচ্চা হোক, সেটাকে আপনারা লাইসোবিট খাওয়াতে হবে। কারণ হচ্ছে বাচ্চা যেমন মানুষের লাভি শুকাতে হয়, এই জন্য বাচ্চাদের লাভি শুকানোর জন্য আপনার লাইসোবিট খাওয়ানো উচিত। মুরগিদের খাওয়ালে আপনারা পানি দিয়ে খাওয়াতে পারেন এবং হাঁসের বাচ্চাকে খাওয়াবেন আপনারা পানির মধ্যে গুলে তার ভিতরে আপনারা মুড়ি আছে, সেই মুড়িটা ভিজাই দিবেন, সেটা তো আপনার ভালো কার্যকারিতা হবে। তো দর্শক, এই যে আমি হচ্ছে লাইটের ব্যবস্থা করতেছি বোরিং করার জন্য, আর আমার পাশে আমার মেয়ে হেল্পার আমাকে সহযোগিতা করে এবং খুব ভালো লাগে ফাতেমা। তো সেটা কাজ আমি করব, কারণ প্রত্যেকটা বাচ্চাকে আপনার বোর্ডিংয়ের গুরুত্বপূর্ণটা এটা খুবই জরুরি। কারণ বোর্ডিং যদি আপনি ঠিকভাবে না করেন, পরিষ্কার এবং পরিচ্ছন্নতা এবং আপনাকে কেয়ারিং করতে হবে, তা না হলে আপনার বাচ্চারা বেশি দিন টিকবে না এবং লাস্টিং করবে না। আর যদি নোংরা পরিবেশে আপনারা বোর্ডিং করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা টিকবে না। যতই ভালো লাইসোবিট দেন আর যত ভালো খাদ্য মানে ভালো মানের দেন, কোনোটাই কাজে লাগবে না। আপনাকে সব সময় আপনাকে পরিচর্যা করতে হবে এবং পরিষ্কার নিট ক্লিন রাখার চেষ্টা করতে হবে। তো আমি কিন্তু সালার বাচ্চাটা কাটার উদ্দেশ্য হচ্ছে, সালার বাচ্চাটা হচ্ছে আপনার বাচ্চাদের একটু গরম দিবে। এটা আমি প্রত্যেক দিন কিন্তু একটা একটা করে চেঞ্জ করি, তা না হলে আপনার যে হাঁসে যে টয়লেট করবে সেই টয়লেটটা কিন্তু ওরা খেয়ে ফেলবে, আর খেয়ে ফেললে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ হবে। যার কারণে আপনাকে সবসময় পরিচর্যা করতে হবে, পরিচর্যার কোনো বিকল্প থাকবে না। এই জন্য দর্শক, আপনাদের সবসময় দেখভাল করতে হবে আর কাজ করতে হবে সুন্দরভাবে, বুঝছেন? তা না হলে আপনার কিন্তু সফলতা হতে পারবেন না। তো দর্শক, আমি আপনার প্রত্যেকটা কাজ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। আপনাদের কেমন হয় সেটা আমাকে জানাবেন। আর আমার হেল্পার খুব আমাকে ডিস্টার্ব করতেছে। হেল্পার হচ্ছে এই সাইডে চলে গেলে তখন কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আমি কাজের পাশাপাশি আমার মেয়েকে আমি একটু কেয়ারিং করতেছি। কাজ শুধু করলে হবে না, কাজটা করতেছে আমার মেয়ের জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য। কিন্তু আমি কাজ করতে করতে যদি এতটা বেখাল হয়ে যায়, সেখানে যদি আমার মেয়ে যদি পড়ে যায়, তাহলে আর ওই কাজের কোনো সফলের কোনো মানে না। এই জন্য কাজ করতেছি, কিন্তু আমার 2 চোখের মধ্যে আমি 3 চোখ করছি, 1 চোখ আমার মেয়ের দিকে আছে। তো বিষয়টা হচ্ছে এমন। তো আপনার কাজ কাম করতে হবে, কিন্তু আপনাকে সবসময় কেয়ারিং থাকতে হবে। তো গাইস, আমি সর্বপ্রথম এই সালাডা কেটে নিলাম, কেটে নিয়ে ওখানে বিছাই দেবো। বিছানোর পরে আমি হচ্ছে একটা বোরিংয়ের জন্য একটা টিন কিনে আনছি, এটাকে আপনার শিট বলে। সেই শিটটা কিনে আপনার গোল আকৃতিতে ওটা ঘিরে দিতে হবে। ঘিরে দেওয়ার পরে সেখানে আপনারা পাটকাঠি হোক, কোনো বাতা হোক, সেখানে উপরে দিয়ে দিতে হবে এবং মাঝখানে বাল্বটা দিতে হবে। মাঝখানে বাল্বটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে উপরে রাখতে হবে, যে কোনো ধরনের আপনার পেপার হতে পারে, যে কোনো উন্না হতে পারে বা কাপড় হতে পারে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাল্বটা হিটটা যেন আপনার উপর দিয়ে বের না হয়। বের যদি হয়ে যায়, তাহলে আপনার ওই ভিতরে ওই হিটটা খুব একটা ভালো পাবে না। যার কারণে আপনাকে উপর দিয়ে কাপড় দিয়ে রাখতে হবে। এই হচ্ছে আমার টিন শিট। আমি সুন্দর করে এই 2 দেওয়ালের সাথে মিলাই দিব এবং মাঝখানে বাচ্চাটা রাখবো। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। আমি সুন্দরভাবে কাজটা করি যাতে আপনাদের শিক্ষা হয়, এবং ভিডিওটা লং করি এই কারণে যাতে আপনাদের সমস্ত কথা আমি সুন্দরভাবে বলতে পারি আর আপনারা শুনে যেন ঠিকঠাকভাবে যেন আমার মতো এই ধরনের কাজ করতে পারেন। তো দর্শক, এই হচ্ছে বিষয়। আমি সুন্দরভাবে মেলাচ্ছি এবং সব সময় আপনাদের সচেতন থাকতে হবে এবং পরিষ্কারটা আপনাকে মেনটেন করতে হবে। অনেকেই আছে যে বোর্ডিং করে কিন্তু ওখানে প্রচুর পরিমাণ টয়লেট করে, সেই টয়লেটগুলো পরিষ্কার করে না, আর পরিষ্কার না করার কারণে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি করে, সেখানে আপনার একটা রোগ হলে কিন্তু হাঁস মুরগি এমন একটা পশু যে আপনার দেখা যাচ্ছে এখন সুস্থ দেখতেছেন, 1 ঘন্টা পরে মারা যাবে। এতটা মানে আপনার এই হচ্ছে বাচ্চা। এই যে বাচ্চাদের ছেড়ে দিলাম, বাচ্চাটা এই অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ ফাইনালি যখন বড় হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। বাচ্চার কন্ডিশন এই অবস্থা। যদি বাচ্চা বড় হয় তখন আপনার দেখাবো। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।